শব্দার্থতত্ত্ব বা ধ্বনিতত্ত্ব, আর তার সাথে শব্দবিজ্ঞানেরও কিছু কোশ্চেন করছি সিডিপি, হ্যাঁ, বাংলার, যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজে আসবে। তো সেটার মধ্যে ফার্স্টে দেখো কী আছে, ভাষার অর্থ সম্পর্কে আলোচনা করা হয় কোন তত্ত্বে। এখানে যেহেতু অর্থ আছে তার জন্য মনে রাখবে শব্দার্থ তত্ত্বে, হ্যাঁ, শব্দার্থ তত্ত্বে গ নম্বর। বিষয়মূলক তত্ত্বে মূল বক্তব্য কী? সবসময় প্রসঙ্গের কথাটাকে মনে রাখবে, প্রসঙ্গের তাৎপর্যের উপরে গুরুত্ব আরোপ, এটাই হলো বিষয়মূলক তত্ত্বে মূল বক্তব্য। ভাষাকে একটি কার্যপ্রক্রিয়া হিসাবে দেখে কোন তত্ত্বটা? এটা হলো বিষয়মূলক তত্ত্ব। ঠিক আছে, বিষয়মূলক তত্ত্বই ভাষাকে কী হিসাবে দেখে? কার্যপ্রক্রিয়া হিসাবে দেখে। শব্দের সমার্থকতা হলো, শব্দের সমার্থকতা কী? শব্দের সমার্থকতা হলো যে শব্দের সাদৃশ্যমূলক সম্পর্ক, প্রতিশব্দমূলক সম্পর্ক, নাকি অনুগত শব্দমূলক সম্পর্ক, নাকি সবকটি? তো প্রতিশব্দমূলক সম্পর্ক হলো শব্দের সমার্থকতা, প্রতিশব্দ খুঁজে বের করা। বিশ্বম্ভরা শব্দের প্রতিশব্দ কী? বিশ্বম্ভরা, দেখো বিশ্ব কথাটা আছে, তাহলে ধরিত্রী। ইরম্মাদ শব্দের প্রতিশব্দ কী? বিদ্যুৎ। একটি শব্দের অর্থ অপর শব্দের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, একটা শব্দের অর্থ অপর একটা শব্দের মধ্যে অন্তর্ভুক্ত থাকে কোন জায়গায়? এটা হলো বিপরীতার্থকতায়, সমার্থকতায়, নাকি ব্যাপকার্থকতায়? তাহলে ব্যাপকার্থকতায়। বিড়াল শব্দের প্রতিশব্দ হলো মার্জার। কি? বিড়াল শব্দের প্রতিশব্দ মার্জার। ওকে, আচ্ছা, পরেরটা আসি। আধুনিক থিসরাস এর লেখক, এটা মনে রেখো, পিটার মার্ক রজেট। আধুনিক যে থিসরাস সেটা পিটার মার্ক রজেট। কালের পরিবর্তনের সঙ্গে বদলায় কোন জিনিসটা? ভাষা। কালের পরিবর্তনের সঙ্গে ভাষা বদলায়। মির্জাফর একজন ঐতিহাসিক চরিত্র যার দ্বারা বর্তমান যে কোনো বিশ্বাসগত ব্যক্তিকে বোঝানো হয়। এক্ষেত্রে কী হয়েছে? অর্থের কিন্তু বিস্তার হয়েছে। অর্থটা আগে কম ছিল, এখন বিশাল জায়গায় পরিণত হয়েছে, তাহলে অর্থের বিস্তার হয়েছে। তাহলে 11 নম্বর হলো ক। অন্ন শব্দের অর্থ ছিল আগে খাদ্য, এখন শুধুমাত্র ভাত, তাহলে কী হয়েছে? অর্থের সংকোচ হয়েছে। ওকে, গোষ্ঠী শব্দের অর্থ আগে ছিল গবাদি পশুর থাকার জায়গা, এখন হয়েছে সমূহ। তো এটা কি হয়েছে? এটা হয়েছে শব্দের রূপান্তর, মানে একদম রূপটা চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল গবাদি পশু থাকার জায়গা, এখন এখন গোষ্ঠী মানে সমূহ, অনেকজন লোককে একসাথে বলা হয় গোষ্ঠী। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে অর্থ কিন্তু একদম রূপান্তর হয়ে গেছে। আচ্ছা, গাং শব্দের অর্থ আগে ছিল গঙ্গা নদী, এখন যে কোনো নদী, তাহলে কী হয়েছে? অর্থের প্রসার হয়েছে, কারণ অনেকটা বেশি ছাপিয়ে গেছে।